ওই জাহান্নামের এত আগুন এত গরম হবে, এত গরম। এরে মুসলমান আমার বাবা, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়া কালার করে ফেলবেন লাল, এরপরে আবার 1000 বছর তাপ দিবেন, কালার হয়ে যাবে সাদা, এরপরে আবার 1000 বছর তাপ দিতে দিতে কালার হয়ে যাবে কালো। আল্লাহ পাক বলবে এদেরকে জাহান্নামে ফালায়া দাও। জাহান্নামে বান্দা পড়িয়া চিৎকার দিয়া কান্না করবে, মালিক সহ্য করতে পারি না, ও আল্লাহ খানা কই, খানা দেন, বড় ক্ষুধা লেগে গেছে, আমাদের খানার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, ওই জাহান্নামে কাঁটাদার খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। ওই দিন বান্দার সামনে কাঁটাদার খাদ্য নিয়ে হাজির করবে, বান্দা তাকায় দেখবে এমন কাঁটা, এগুলা খাওয়ার উপযোগী নয়, তারপরেও বান্দা ক্ষুধার জ্বালায় বান্দা মুখের ভিতরে দিয়ে খাওয়ার চেষ্টা করবে। হে মুসলমান আমার বাবা, ওই কাঁটাগুলা গিয়া গলার ভিতরে এমন ভাবে আটকিয়ে যাবে রে বাবা, 1000 চেষ্টা করবে নামানোর জন্য পেটের ভিতরে নামবে না, 1000 চেষ্টা করবে বের করার জন্য মুখ দিয়ে বের হবে না। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে একটা মাছের কাঁটা যদি গলার ভিতরে আটকিয়ে যায় কেমনটা লাগে চিন্তা করে দেখেন বাবা। ওই কাঁটাটা হয়তো পেটের ভিতরে নেওয়া লাগে, না হয় বের করা লাগে, এছাড়া বান্দার শান্তি হয় না। ওই জাহান্নামের কাঁটা তো মাছের কাঁটার থেকে দুর্বল নয়, ওই কাঁটা গলার ভিতর থেকে নামবে না। চিৎকার দিয়া বললে পানি কই, পানি দাও। আল্লাহ পাক বলবে জাহান্নামের আগুন দিয়া পানি গরম কর, জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করে টকবক 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 করে ফুটাইতে থাকবে। আরে বাজান, ফুটান্ত পানি নিয়ে বান্দার সামনে হাজির করবে, বান্দা ফুটান্ত পানিগুলা দেইগা দেখবে এগুলা পান করার উপযোগী না, এত গরম। এরপরে বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় ওই গরম পানিগুলা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা, এত গরম, এত গরম। পানিগুলা ঠোঁটের সাথে লাগলে ঠোঁটগুলা পুরে বর্ষা হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষা হয়ে যাবে, এমন গরম বান্দা সহ্য করতে পারবে না। এ মুসলমান আমার বাবা, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের গরম পানি আমি সহ্য করতে পারবো না। আপনারা সহ্য করতে পারেন কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন রে বাবা। এই দুনিয়ার আগুনটা প্রজ্বলিত করে দিবেন, আগুন জ্বালাইয়া হাতটা 10 মিনিট আগুনের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বলেন পারবো না, তাহলে 100 ভাবে বুঝে নেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য বাজান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর ইবাদত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যার জন্য টাকা কামাই করতে গিয়া নামাজটা বাদ দিয়ে দিলে, আজকে যার জন্য টাকা কামাই করতে গিয়া আল্লাহকে ভুইলা গেলেন, আল্লাহ না করুন যদি আজকে জামালপুর মাদ্রাসার মাহফিলে যদি ইন্তেকাল করেন, আজকে রাত্রেও আপনার লাশটা আপনার ঘরে ঢুকাবে না রে বাবা। এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতেও পরীক্ষা হয়। এরে বাজান, পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়, খেয়াল করেন বাবা। ওই পরীক্ষার হলের ভিতরে 3 ঘন্টার সময় নির্দিষ্ট করা হয়। এখানে ভালো ছাত্র ঢুকতে পারবে, খারাপ ছাত্র ঢুকতে পারবে, কোনো অসুবিধা নাই। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। ভালো ছাত্র 3 ঘন্টা সময় পাবে, খারাপ ছাত্র 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্রকে টেবিল কলম খাতা দেওয়া হবে, খারাপ ছাত্রকেও টেবিল কলম খাতা দেওয়া হবে। কাউকে একটু বেশি দিবে, কাউকে একটু কম দিবে, এটার কোনো সুযোগ নাই। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। ভালো ছাত্র হয়েছে এই জন্য তাকে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। খারাপ ছাত্র হয়েছে এই জন্য তাকে 3 ঘন্টার থেকে 10 মিনিট কমায় দেওয়ার নিয়ম নাই। ভালো ছাত্র যে সুবিধা পাবে পরীক্ষার হলে,
দুর্বল ছাত্রও সেই সুবিধা পাবে, পরীক্ষার হলে কমতি করা হবে না। তবে কে ভালো আর কে খারাপ পরীক্ষার হলে এটা প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এই দুনিয়ার জমিনে রেজাল্ট পাইয়া ভালো ছাত্র যখন বাড়িতে খবর দেয় আব্বা আম্মার কাছে আমি A+ পেয়েছি, আব্বা আম্মা দেখবেন তখন খুশির ঠেলায় মিষ্টি বিতরণ করে, মিষ্টি খাওয়ায়। আবার এই দেশে এমন প্রমাণও আছে পরীক্ষার ভিতরে রেজাল্ট খারাপ করছে এই জন্য ফাঁসি দিয়া মারা গেছে, বলেন না আছে না না? এই মুসলমান আমার বাবা, কি বুঝলাম দুনিয়ার পরীক্ষার পাশ আছে ফেলও আছে। এই দুনিয়ার পরীক্ষার পাশ ফেল রেজাল্ট যেদিন দিবে সেদিন বুঝবে, এর আগে বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার জমিনটাও একটা পরীক্ষার হল। এখানে ভালো ছাত্রও আছে, খারাপ ছাত্রও আছে। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। বলে সুবিধাগুলা কেমন? বলে ভালো ছাত্র যারা ইবাদত করে তারা ভালো ছাত্র, আর যারা ইবাদত করে না তারা হলো খারাপ ছাত্র। ইবাদত করনেওয়ালার জন্য যেই নদীর মাছ খাওয়া জায়েজ, ইবাদত না করনেওয়ালার জন্য সেই নদীর মাছ খাওয়া জায়েজ। ইবাদত করার জন্য যেই গাছের ফল খাওয়া জায়েজ, ইবাদত না করনেওয়ালার জন্য সেই গাছের ফল খাওয়া জায়েজ। কোনো বাধা আসেনি? বাধা এদিকে ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র সেই গাছের ফল খাইতে পারবে, বাধা নাই। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ভালো আর কে খারাপ এই দুনিয়ার জমিনে এটার প্রমাণ হবে না রে বাবা। এটার রেজাল্ট যেদিন দিয়ে দিবে সেদিন প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ, কে ইবাদত করছে কে ইবাদত করে নাই। বলে রেজাল্ট কখন দিবে? বলে কি দুনিয়ায়? বলে না না, আল্লাহ পাক হাসর ময়দানে রেজাল্ট দিয়ে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন হাসর ময়দানে তোমরা দেখবা এক দলের চেহারা হয়ে যাবে কালো, আর এক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যাদের চেহারা কালো হবে তাদেরকে সেদিন প্রশ্ন করা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং কুফরি করার কারণে আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর সেদিন যাদের চেহারা দেখবা উজ্জ্বল আল্লাহ পাক তাদেরকে বলবে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, রেজাল্ট বড় ভালো। এই জন্য তোমরা আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল অসীম কালের জন্য আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, তাহলে বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে যেমন 3 ঘন্টার থেকে বেশি থাকা যায় না, এরে বাজান দুনিয়ার জমিনেও যে সময় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এর চাইতে বেশি থাকা যাবে না। যখন সময় হবে তখন চলে যাওয়া লাগবে। চাই গরিব হই, চাই ধনী হই, চাই ইমাম হই আর চাই মুক্তাদি হই, চাই রাজা হোক আর প্রজা হোক, সবাইকে কিন্তু যাওয়া লাগবে রে বাবা। তবে যাওয়ার সময় দামি কোন বেদামি আর দামের কোন তারতম্য থাকবে না রে বাবা।
দামিকে 5টা কাপড় পুরুষকে দিবে, বেদামিকে পুরুষকে 3টা কাপড় দিবে এমন নয়। দামি পুরুষকেও 3 কাপড়, বেদামি পুরুষকেও 3 কাপড়। যাওয়া লাগবে বড় সত্য। পরীক্ষার হলে আর সিরাজান কয়েকদিনের জন্য বেশি থাকা যাবে না। তাহলে বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে আসতে পারি নাই, পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। বানাইছেন কেন? ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। খেয়াল করেন বাবা, কথা শেষ, সময় শেষ। আসলাম দুনিয়াতে নিজ ক্ষমতায় না, আল্লাহ পাঠাইছেন। বানাইছেন নাপাক পানি দিয়া। এরপরে আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, বানাইছি ইবাদত করার জন্য। এবার যদি ইবাদত করি আল্লাহ কি দিবেন? যদি ইবাদত না করি তাহলে আল্লাহ কি দিবেন? খেয়াল করেন বাবা, আসছি তো ইবাদত করার জন্য। যদি ইবাদত করি তাহলে আল্লাহ কি দিবেন? আর যদি ইবাদত না করি আল্লাহ কি দিবেন? সংক্ষেপে আমি শেষ করতেছি বাজান, খেয়াল করেন। যারা ইবাদত করবে আল্লাহ তাদেরকে কি দিবেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, আল্লাহ এবং রাসূলকে যদি মানতে পারো, তাহলে আল্লাহ বলে বান্দা তুমি আমাকে দিবা ইবাদত। আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বদৌলতে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়া দিব আমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন। জান্নাত কে দিবেন বলেন? আল্লাহ এমন জান্নাত দিবে, রাসূল বলেন কোনদিন এই জান্নাত তোমরা চোখে দেখো নাই, কোনদিন করণেও শুনো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান আমার বাবা, জান্নাত দিবেন। জান্নাত আল্লাহ ইবাদত করলে জান্নাত দান করবেন। জান্নাতটা কেমন? জান্নাতের খানা হবে কেমন? এই দুনিয়ার জমিনে একটা মানুষ যদি একদিনে যদি একটা জিনিস 5 বার খায়, এরপরে যদি তার এটা আবার দেওয়া হয়, মানুষ বিরক্ত হয়ে যায়। খেয়াল করেন বাবা, বাংলাদেশের ভিতরে মোটামুটি মানুষের কাছে দামি একটা খাবার হলো ফল ফলাদি। এখন কেউ যদি কাউকে সকাল 10টায় দিল আপেল কমলার নাস্তা, 12টায় আবার দিল আপেল কমলার নাস্তা, 2টায় আবার দিল আপেল কমলার নাস্তা, 4টায় আবার দিল আপেল কমলার নাস্তা, মাগরিবের পরে আবার দিল আপেল কমলার নাস্তা, এশার পরে আবার দিল আপেল কমলার নাস্তা, খুশি হবে না বিরক্ত হবে? কথা কয় না, বিরক্ত হবে না? আরে তোমার ঘরে কি আপেল কমলা ছাড়া আর কিছু নাই? বিরক্ত হয়ে যাচ্ছে। এ মুসলমান আমার বাবা, একটা জিনিস দৈনন্দিন বান্দাকে যদি একাধিকবার খাওয়ার জন্য দেয়, মানুষ বিরক্ত হয়ে যায়। এটা হলো দুনিয়ার খানা। আর জান্নাতের খানা একদিনে 1 বার 2 বার 5 বার 10 বার নয়। যদি বান্দাকে একটা জিনিস একদিনে 100 বার যদি খাইতে দেয়, এরপরে যদি কিছুক্ষণ পরে আবার ওই জিনিসটা খাইতে দেয়, মনে হবে বান্দা এই জান্নাতে এই জিনিসটা সর্বপ্রথম দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতে পারি নাই, এমন ভাবে খাবে মনে হয় যেন এই খানা কোনোদিন দেখে নাই। বিরক্ত হবে না। যেমন দুনিয়াতে একটা জিনিস এমন আছে যেটা মানুষ যতবার খায়, আবার খাইতে গেলেও মনে হবে যেন নতুনবার খাইতেছে, এমন আগ্রহের সহিত খায়। সেটা কি? পানি। বলেন কি? পানি। একটা পানি আজকে 50 বছর আপনি পান করতেছেন, এখন সকাল বেলায় তৃষ্ণা লাগছে, আপনাকে পানি দিল। দুপুর বেলায় তৃষ্ণা লাগছে, পানি দিল। আসর পর তৃষ্ণা লাগছে, পানি দিল। এশার পর আবার তৃষ্ণা লাগছে, পানি দিল। আপনি বলবেন না এটা আর কত খামো, নিয়ে যান। কথা কয় না খাবে? বরং রমজান মাসে ইফতারের আগে লেবুর শরবত, বেলের শরবত, আপনার রুয়াবজার শরবত, আরো কয়েক প্রকারের শরবত বানাইয়া পাশে পানিও রাখছে। আগে কি শরবত খায় না পানি খায়? কথা কয় না?
এগুলা বাদ দে, এগুলা পরে দে, পানিটা আগে দে। বরং পানিটা নিয়ে এমন ভাবে টান মারে মনে হয় যেন আজকে প্রথম দেখছে। কথা বুঝাইতে পারি না। এই দুনিয়ার এই পানির ভিতরে যদি এত আকর্ষণ থাকে, জান্নাতের খাবার ভিতরে আকর্ষণের চেয়ে কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? যদি ওই জান্নাতি খাবার খাইতে হয়, যদি ওই জান্নাতে যাইতে হয়, ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন, কার? কার? এই মুসলমান আমার বাবা, কথা শেষ। আল্লাহ না করুন যদি ওই ইবাদতটা না নিয়ে যদি গুনার বোঝা নিয়ে বাজান আল্লাহর দরবারে হাজির হই, তাহলে আল্লাহকে বান্দা কি দিবেন? খেয়াল করেন বাবা, ওই কঠিন হাসর ময়দানে বান্দা যখন গুনার বোঝা নিয়ে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফেরেশতার দল, নেককারদের থেকে আজকে জালেম গুনাহগারদেরকে আলাদা করে দাও। এরে বাজান, আলাদা করিয়া ক্ষান্ত করবে না। আল্লাহ পাক সেদিন বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, জালেম গুলাকে চিহ্নিত করিয়া কপাল এবং পাওটাকে মজবুত করে ধরে নাও। এরে বাজান, কপাল এবং পাওটা ধরে কি শেষ করবেন? বলে না, না। আল্লাহ পাকের পরে বলবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা লাগাও। জাহান্নামের শিকল বেরি করা গলায় হাতে পায়ে বেড়ি লাগাইয়া দিবে রে বাবা। বলে লাগাইয়া কি ক্ষান্ত করবেন, একদিকে ফালায়া রাখবেন? বলে না, না। এবার আল্লাহ পাক বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে, এদেরকে বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে নিয়ে যাও। গুনাহগার বাবাকে সন্তানের সামনে হেসটাইয়া হেসটাইয়া বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গুনাহগার স্বামীকে স্ত্রীর সামনে নিয়ে যাবে। গুনাহগার মালিককে গোলামের সামনে নিয়ে যাবে। আরে মুসলমান আমার বাবা, জাহান্নামে বান্দাকে এখনো ফালাইবেন না, একটু পাশ দিয়ে ঘুরায় আনবেন। এমন হালত হবে জাহান্নামের আগুনে যেমন বান্দার কলিজা সুদ্ধা ভুনা হয়ে যাইতেছে, ওই জাহান্নামের এত আগুন এত গরম হবে, এত গরম। এরে মুসলমান আমার বাবা, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়া কালার করে ফেলবেন লাল, এরপরে আবার 1000 বছর তাপ দিবেন, কালার হয়ে যাবে সাদা, এরপরে আবার 1000 বছর তাপ দিতে দিতে কালার হয়ে যাবে কালো। আল্লাহ পাক বলবে, এদেরকে জাহান্নামে ফালায়া দাও। জাহান্নামে বান্দা পড়িয়া চিৎকার দিয়া কান্না করবে, মালিক সহ্য করতে পারি না, ও আল্লাহ খানা কই, খানা দেন, বড় ক্ষুধা লেগে গেছে, আমাদের খানার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, ওই জাহান্নামে কাঁটাদার খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। ওই দিন বান্দার সামনে কাঁটাদার খাদ্য নিয়ে হাজির করবে, বান্দা তাকায় দেখবে এমন কাঁটা, এগুলা খাওয়ার উপযোগী নয়। তারপরেও বান্দা ক্ষুধার জ্বালায় বান্দা মুখের ভিতরে দিয়ে খাওয়ার চেষ্টা করবে। হে মুসলমান আমার বাবা, ওই কাঁটাগুলা গিয়া গলার ভিতরে এমন ভাবে আটকিয়ে যাবে রে বাবা, 1000 চেষ্টা করবে নামানোর জন্য, পেটের ভিতরে নামবে না। 1000 চেষ্টা করবে বের করার জন্য, মুখ দিয়ে বের হবে না। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে একটা মাছের কাঁটা যদি গলার ভিতরে আটকিয়ে যায় কেমনটা লাগে চিন্তা করে দেখেন বাবা। ওই কাঁটাটা হয়তো পেটের ভিতরে নেওয়া লাগে, না হয় বের করা লাগে, এছাড়া বান্দার শান্তি হয় না। ওই জাহান্নামের কাঁটা তো মাছের কাঁটার থেকে দুর্বল নয়, ওই কাঁটা গলার ভিতর থেকে নামবে না। চিৎকার দিয়া বললে, পানি কই, পানি দাও। আল্লাহ পাক বলবে, জাহান্নামের আগুন দিয়া পানি গরম কর। জাহান্নামের
নামের আগুন দিয়ে পানি গরম করে টকবক 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 করে ফুটাইতে থাকবে। আরে বাজান ফুটান্ত পানি নিয়ে বান্দার সামনে হাজির করবে। বান্দা ফুটান্ত পানিগুলা দেইগা দেখবে এগুলা পান করার উপযোগী না, এত গরম। এরপরে বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় ওই গরম পানিগুলা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে। রে বাবা এত গরম, এত গরম, পানিগুলা ঠোঁটের সাথে লাগলে ঠোঁটগুলা পুরে বর্ষা হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষা হয়ে যাবে। এমন গরম বান্দা সহ্য করতে পারবে না। এ মুসলমান আমার বাবা, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের গরম পানি আমি সহ্য করতে পারবো না। আপনারা সহ্য করতে পারেন কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন রে বাবা। এই দুনিয়ার আগুনটা প্রজ্বলিত করে দিবেন, আগুন জ্বালাইয়া হাতটা 10 মিনিট আগুনের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বলেন পারবো না, তাহলে 100 ভাবে বুঝে নেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য বাজান জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর ইবাদত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যার জন্য টাকা কামাই করতে গিয়া নামাজটা বাদ দিয়ে দিলে, আজকে যার জন্য টাকা কামাই করতে গিয়া আল্লাহকে ভুইলা গেলেন, আল্লাহ না করুন যদি আজকে জামালপুর মাদ্রাসার মাহফিলে যদি ইন্তেকাল করেন, আজকে রাত্রেও আপনার লাশটা আপনার ঘরে ঢুকাবে না রে বাবা, ঘরের সামনে রাখিয়া দিবে। এরে বাজান, আপনার বিবি আপনারে দেখলে ভয় পাবে, আপনার ছেলে আপনাকে দেখলে ভয় পাবে। কনকনের শীতের রাত্রে যদি কম্বলটা গায়ে দিয়া ঘুমাইয়া মৃত্যুবরণ করেন, আপনার শরীর থেকে কম্বলটা টানিয়া নিয়ে যাবে, আপনার খাট থেকে আপনাকে নামায়া ফেলবে, শুধু ঠান্ডা ফুলের উপর শোয়া দিবে রে বাবা। সকাল বেলায় নিজের ঘর থেকে নিজেকে বের করে দিবে। রে বাজান, মাত্র অল্প দামি মাত্র 3টা কাপড় পরিধান করাইয়া এবার কবরের দিকে নিয়ে যাবে। রে বাজান, অন্ধকার কবরে শুয়াইয়া যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কেউ কবরে আমার যাবে না। অথচ এদের জন্য টাকা কামাই করতে গিয়া নামাজটা পড়ি নাই, এদের জন্য টাকা কামাই করতে গিয়া রোজাটা রাখি নাই। আজকে যাদের জন্য টাকা কামাই করতে গিয়া অন্ধকার কবরে একা একা যাব, তারা তো কেউ আমার কবরে যাবে না। ওই কবরে তাকায় দেখবো ডান কিনারায় আমার বিবি নাই, এরে বাম কিনারা আমার ছেলে নাই। যেদিকে তাকাইবো মাটি আর মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। উপরের দিকে তাকাইলে দেখবো বাঁশের ছাদ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। যদি বান্দা অন্ধকার কবরে আল্লাহর কোরআনটা নিয়ে যাইতে চাও, তাহলে দুনিয়াতে কোরআনকে মহাব্বত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন ওয়ালাকে মহাব্বত করো, তাহলে কোরআনটা তোমার মাথার কিনারায় চলে আসবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজ তোমার ডান কিনারায় আসবে। ওয়াসসিয়ামু আন শিমালি, রোজা তোমার বাম কিনারায় চলে আসবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, তোমার দান সদকার আমল, তোমার নেক আমল সবগুলা তোমার পায়ের কিনারায় চলে আসবে। ওই কবরে কোরআন মাথার কিনারায় রাখার জন্য, নামাজ রোজা দান সৎকার আমল কবরে রাখার জন্য আজকে থেকে আর নামাজ বাদ দিব না, গুনার কাজ করব না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করব। কারা কারা পারবো 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, হাতগুলো আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ, আমার দায়িত্ব শেষ, মালিক আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আমার বাবাদেরকে, ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার, আমার মা বোনদেরকে ঘরে ঘরে আদায় করার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন। বাজান, দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া, বানাইছেন ইবাদত করার জন্য, করলে জান্নাত, না করলে জাহান্নাম। কথা হলো এটাই। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। অনেক টাকা কামাইছি বাজান, টাকাগুলা নিয়েও যাইতে পারবো না। এমন সন্তানকে টাকা দিয়ে যাইতেছেন বা দিয়া গিয়া গেছেন এমন লোক
যাদের সন্তানেরা এমনও বাংলাদেশে আছে আব্বার পরিশ্রমের টাকা দিয়া সন্তান এখন মদ খায়, গাঁজা খায়। কথা তো আছে না নাই? তাই টাকা কামাই করব এবং নিজের জন্য আখিরাতের ব্যাংকে জমা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?